এই রবিউল আউয়ালের কোনো এক বছর রসুল এসেছিলেন দুনিয়াতে, রবিউল আউয়ালেই রসুল বিদায় নিয়েছিলেন। মাঝখানে সময় কাটলো কত বছর? জবান খুলে কথা বলেন। 63 বছর। রবিউল আউয়ালে আসছেন, রবিউল আউয়ালে বিদায় নিছেন, মাঝখানে সময় কাটলো 13 বছর, 63 বছর। আশাটাকে মিলাদুন নবী বলা হয়, রসুলের চলে যাওয়াটাকে ওয়াফাতুন নবী বলা হয়, মাঝখানের টোটাল জীবনটাকে সিরাতুন নবী বলা হয়। কেউ বা শব্দ আর একটা উচ্চারণ করেন দাওয়াতুন নবী। তর্ক বিতর্কের কথা বা এই তিনটা চারটা যে শব্দ আমি বললাম, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, এই শব্দগুলো শুধুমাত্র কেবলমাত্র আমার রসুলের শানের শব্দ। রসুলের এই শানের শব্দগুলো নিয়ে যদি কেউ বাঁকা তেরা কথা বলে, তার ইমান বাঁকা হয়ে যাবে। রসুলের এই শানের শব্দগুলোকে সম্মানের নজরে দেখতে হবে। বাকি হলো রবিউল আউয়ালে আমাদের করণীয় কি? তর্ক বিতর্ক নয়। রসুল দুনিয়াতে এসেছেন, আবার বিদায় নিয়েছেন। আমাদের জানার দরকার রসুল আসলেন কেন আর বিদায় নিয়ে চলে গেলেন কেন? নবী কি নিয়ে আসলেন আর কি রেখে চলে গেলেন? আমাদের সেখান থেকে নেওয়ার কি আছে? আল্লাহ পাক কোরআনে সেই কথাই বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষ, আমার রসুল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, আঁকড়ে ধরো। যা থেকে নিষেধ করেছেন তার থেকে নিজেকে ফিরাইয়া রাখো, বিরত রাখো। কি নিয়ে আসছেন তার সংক্ষেপ জবাব হলো, আল্লাহর রসুল উত্তম আদর্শ নিয়ে আসছেন। কি রেখে চলে গেছেন তার জবাব হলো, রসুল দুইটা জিনিস রেখে চলে গেছেন। উত্তম আদর্শের ব্যাপারে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। দুই জিনিস রেখে গেলেন, নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো, জীবনে সম্মান কমবে না, ইজ্জত নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না। দুই জিনিসের এক হলো কোরআন, আর এক হলো রসুলের সুন্নাত। এ আমার আয়াত আর হাদিসের তরজমা। আলোচনার বিষয় হলো সংক্ষেপ দুই কথা, নবী কি নিয়ে আসছেন, কি রেখে গেছেন, আমাদের করণীয় কি। সারাদিন তসবিহ নিয়ে চিল্লাইলেন, দরুদ পড়লেন, নামাজ পড়লেন না। এই চাপাবাজির কোনো মানি নাই। তসবিহ একটা হাতে নিয়ে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করলেন। আরে বিশাল আসমান জমিন আমারে আল্লাহ বানাইছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তসবিহ পড়া শুরু করলেন। দৈনিক 1000 বার, 100 বার শেষ হইলেই একটা বিড়ি টান। এই শুকরের কোনো মানি নাই। রবিউল আউয়াল আমাদেরকে বার্তা দেয়, রসুলের রেখে যাওয়া জিনিসকে আঁকড়াইয়া ধরো, নবী যা নিয়ে আসছেন তা গ্রহণ করো। উত্তম আদর্শ নিয়ে আসছেন কোন সময়? যেই সময় মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট খারাপ। খারাপের কি পরিমাণ খারাপ? বলে তারা নারীদেরকে পছন্দ করে না, এই এক খারাপ। বিধবা নারীদেরকে সমাজের বোঝা মনে করে। আবার কন্যা সন্তানদেরকে অপছন্দ করে। কোন বাবা কন্যা হলেই মাথা নত করে সমাজে মাথা উঁচু করে না। অনেক বাবা কন্যা পেয়ে লজ্জায় দাফন করে ফেলে জ্যান্ত। নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। ওই সময় রসুল আসলেন উত্তম আদর্শ নিয়া। রসুলের আদর্শ কেমন উত্তম? আমি এক কথায় জবাব দেই, দুনিয়ার সবার আদর্শ নাপাক, রহমতের নবীর আদর্শই হলো পাক।
إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शो काफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शो काफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना हो जीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बेरादर शहंशाह दो आलम आशिक हो बेरादर शहंशाह दो आलम मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ
নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্মেলন 28 সেপ্টেম্বর 2023 নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মুফতি ইহতেশামুল হক কাসেমি উজানি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ তানবীর আহমদ টিটু, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার যুগে মুসলমানের ইমানের কঠিন হালাতের এই মুহূর্তে লাখো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आकाए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, বিশেষ করে নারায়ণগঞ্জের ওলামায়ে হযরত, আমার প্রিয় বন্ধুবর, মোহতারাম ফেরদাউস সাহেব, মোহতারাম আনিস আনসারী সাহেব, মোহতারাম কামাল উদ্দিন দাইমি সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম যাদের অক্লান্ত পরিশ্রম এর মেহনতের ফলে আজ এই সুন্দর আয়োজন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের এই কাফেলাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের উপরে হকের আওয়াজকে বুলন্দ করে, উম্মতকে সতর্ক করে বাতিলের মোকাবেলায় কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করেন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক আলোচনা কোরআন সুন্নাহ ভিত্তিক শুনেছেন। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে আমার আগে যিনি বয়ান করেছেন, হাজারো লাখো আলিমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, পীরে কামেল শাইখুল হাদিস হযরতুল আল্লাহ মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম অত্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক তথ্যবহুল আলোচনা করেছেন। অন্যান্য উলামায়ে কেরামরাও আলোচনা করেছেন।
পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের দুই জায়গা থেকে দুই টুকরো আয়াতের অংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ওয়ামি ও বানী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। ওলামায়ে কেরামদের সামনে আলোচনা করার মতো যোগ্যতা আছে তো দূরের কথা, চিন্তাও করা যায় না। তবে এতটুকু বিশ্বাস আমার অন্তরে 100% আছে, যদি ওলামায়ে কেরাম দিল থেকে একটু দোয়া করেন তাহলে কিছু কথা বলার মতো সুযোগ আল্লাহ দিবেন, তৌফিক দিবেন। আল্লাহ চাইলে সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আমি অনেক জায়গায় 2 মিনিটে একটা ঘটনা এই বিষয়ে আমি বলি, আপনারা অনেকেই জেনে থাকবেন। চট্টগ্রাম জেলার মধ্যে একটা থানা আছে পটিয়া। পটিয়া থানার প্রাণকেন্দ্রে একটি প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, যার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহওয়ালা আহলুল্লাহ ছিলেন, তার জীবনীতে দেখেছি এতটা কথার মধ্যে অ্যাকশন ছিল তাদের। বয়ান তো করতে চাইতেন না, ধরাধরি করে চেপে কেউ দিলে অল্প টাইম কিছু কথা বলতেন, আর সেই অল্প কথায় উম্মতের এতটা পরিবর্তন হতো যেই পরিবর্তন আমাদের সারা বছরের চিৎকারেও হয় না। হযরত সভাপতির চেয়ারে বসে আছেন কোন এক মাহফিল ময়দানে, তার পার্শ্বে এক আলোচক বক্তা বক্তব্য দিতেছিলেন, বয়ান করতেছিলেন। বয়ান এত সুন্দর হচ্ছিল, ময়দানের মানুষগুলো বেকারার হয়ে গেছে কান্না করতে করতে। কিয়ামতের মাঠ, খুব খেয়াল করবেন কথাটা। পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি পাশে বসা। বয়ানের হালাত দেখে হুজুর বললেন, একটু মাইক আমার হাতে দেন। আল্লাহ আল্লাহদের হালাত ভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়ে থাকে। মাইক হাতে নিয়ে বয়ান বন্ধ করে উম্মতের সামনে বললেন, আমি আজিজুল হক, তাসাউফের লাইনে, তাসকিয়ার লাইনে আল্লাহ আমাকে যা দিয়েছেন এর কিছু ধারাবাহিকতায় আমি এই বক্তা সাহেবকে এজাজত দিলাম, খেলাফত দিলাম। খুব খেয়াল করবেন, বয়ান থামাইয়া মাঝখানে কথা বলে আবার বয়ানে দিলেন। বক্তা সাহেব আবার বয়ান শুরু করলেন। বয়ান শুরু করার পরে আগের মতো বয়ান আর হয় না। যথেষ্ট পরিমাণ চেষ্টা চালাইতে শুরু করলেন, অনেক চেষ্টা, কিন্তু আগের মতো বয়ান আর উঠে না। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি অবস্থা বুঝে আবার বললেন, মাইক আমার হাতে দেন। মাইক হাতে নিয়ে বললেন, উম্মতকে আমি যে খেলাফত দিয়েছিলাম তা ফিরাইয়া নিলাম। তিনি আবার প্রশ্ন তুললেন, আপনারা বলবেন খেলাফত ফিরাইয়া নিলে দিলাম কেন, দিলে আবার নিলাম কেন? বলে, প্রথম তখন যিনি বয়ান করতেছিলেন তার রুহানিয়াত ও মারিফতের দিকে আমি চিন্তা করে আমি খেলাফত দিয়েছি।
কিন্তু এখন বাস্তব আমার সামনে ভেসে উঠল, আমার শারহে সদর হয়ে গেল যে এই রুহানিয়াত এটা তার ব্যক্তিগত নয়, তার মধ্যে কিছুই নেই। তো তার বয়ানের মধ্যে যে রুহানিয়াতের ঢেউ খেলতেছিল, এটা তার ব্যক্তিগত মুজাহাদার কারণে নয়, ময়দানের ভেতরে বুজুর্গ বসে আছে, তার তাওয়াজ্জু তার কলবে লেগেছে। ময়দানের কোন এক বুজুর্গের তাওয়াজ্জু তার কলবে লেগেছে, তো কথা বের হচ্ছে। কথা বুঝেন? আমি ওই ঘটনা টেনেই বলবো, আমার মধ্যে কিছু নাই। এটা আমি সব সময় বলি, সব জায়গায় বলি, এবং এটাই বাস্তব। আমার মধ্যে কিচ্ছু নাই বললে যদি খানিকটা আমার সম্মান কমে যায়, কমে যাক। বাকি আপনাদের দোয়া থাকলে কিছু কথা বলা যাবে, তৌফিক দিবেন কে? দোয়া খাস্তাম বদরগাহে লাহি, হায়াত দৌলত ইলমে দরাজি। ভাই, কোরআন শরীফের শুরুতেই আছে আলিফ লাম মিম। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এই অক্ষরগুলো দিলেন কেন? এর ৫-৭টা জবাব আছে। এর মধ্যে একটা জবাব হলো, পৃথিবীর সমস্ত অহংকারীর অহংকারকে জবাই করেছেন এই আলিফ লাম মিম দিয়া। আমি মনে করি আমার মতো খতিব কেউ নাই, বড় আলেম বড় মুফতি কেউ নাই। অনেক জানি, অনেক জানি, অনেক জানি। আল্লাহ কয় কি জানো? জানুই যদি তো আলিফ লাম মিমের ব্যাখ্যা করে ঢুকো। সেখানে ঢুকিয়েই সবাই বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিম নিয়ে আমি কিছুই জানি না, এর রহস্য আল্লাহই ভালো জানেন। তুমি এখানে যেহেতু দুর্বল, অতএব এই দুর্বলতা নিয়ে ঢুকো, তো কোরআন থেকে কিছু পাইবা। এলেমের টোটাল আল্লাহ পাক এর গোডাউন বানাইছেন আমার রসুলকে। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত ইলম দরকার দিয়েছিলেন, সব আমার নবীকে দিয়েছেন। নবীজি পাইয়া খুশি হয়ে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল ও আখিরের ইলম দিয়ে দিয়েছেন, আমি খুশি। আল্লাহ বলেন, আপনি তো খুশি, ঠিক আছে। আমার পকেটে 1,00,000 টাকা আছে, একজনে আমার কাছে 5,000 টাকা চাইলো, আমি 1,00,000 টাকা থেকে 10,000 দিয়ে দিলাম। চাইলো কত? দিলাম কত? খুশি না বেজা? খুশির ঠেলায় লাভ দিয়ে লঙ্গি ছিঁড়ে ফেলছে। এত খুশি, চাইলাম 5, দিল 10, অনেক দিয়েছে। আমি বললাম, আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসাবে কিছুই দিই নাই। নবী বলেন, অনেক পেয়েছি। আল্লাহ বলেন, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি মাওলার কাছে যে ইলমের ভান্ডার আছে তার থেকে আমি কিছুই দিই নাই, সামান্য দিয়েছি। বাকি আমি জমা রেখেছি, দিব ফাঁকে ফাঁকে। যে চাইবে, আপনিও চাইবেন, দিব। কেমনে চাইবেন? কুর রব্বি জিদনি ইলমা। আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো। যারা চাইছেন তারা পাইছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিছেন। জাহেরি ইলম থেকে বাতিনি ভাবে আল্লাহ অনেক দিয়েছেন। যাই হোক, বর্তমান রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়ালের কোন এক বছর রসুল এসেছিলেন দুনিয়াতে, রবিউল আউয়ালেই রসুল বিদায় নিয়েছিলেন। মাঝখানে সময় কাটলো কত বছর? জবান খুলে কথা বলেন। 63 বছর। রবিউল আউয়ালে আসছেন, রবিউল আউয়ালে বিদায় নিছেন, মাঝখানে সময় কাটলো 13 বছর, 63 বছর। আশাটাকে মিলাদুন নবী বলা হয়, রসুলের চলে যাওয়াটাকে ওয়াফাতুন নবী বলা হয়, মাঝখানের টোটাল জীবনটাকে সিরাতুন নবী বলা হয়। কেউ বা শব্দ আর একটা উচ্চারণ করেন দাওয়াতুন নবী। তর্ক বিতর্কের কথা বাদ,
এই তিনটা চারটা যে শব্দ আমি বললাম, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, এই শব্দগুলো শুধুমাত্র কেবলমাত্র আমার রসুলের শানের শব্দ। রসুলের এই শানের শব্দগুলো নিয়ে যদি কেউ বাঁকা তেরা কথা বলে, তার ইমান বাঁকা হয়ে যাবে। রসুলের এই শানের শব্দগুলোকে সম্মানের নজরে দেখতে হবে। বাকি হলো রবিউল আউয়ালে আমাদের করণীয় কি? তর্ক বিতর্ক নয়। রসুল দুনিয়াতে এসেছেন, আবার বিদায় নিয়েছেন। আমাদের জানার দরকার রসুল আসলেন কেন আর বিদায় নিয়ে চলে গেলেন কেন? নবী কি নিয়ে আসলেন আর কি রেখে চলে গেলেন? আমাদের সেখান থেকে নেওয়ার কি আছে? আল্লাহ পাক কোরআনে সেই কথাই বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষ, আমার রসুল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, আঁকড়ে ধরো। যা থেকে নিষেধ করেছেন তার থেকে নিজেকে ফিরাইয়া রাখো, বিরত রাখো। কি নিয়ে আসছেন তার সংক্ষেপ জবাব হলো, আল্লাহর রসুল উত্তম আদর্শ নিয়ে আসছেন। কি রেখে চলে গেছেন তার জবাব হলো, রসুল দুইটা জিনিস রেখে চলে গেছেন। উত্তম আদর্শের ব্যাপারে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। দুই জিনিস রেখে গেলেন, নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো, জীবনে সম্মান কমবে না, ইজ্জত নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না। দুই জিনিসের এক হলো কোরআন আর এক হলো রসুলের সুন্নাত। এ আমার আয়াত আর হাদিসের তরজমা। আলোচনার বিষয় হলো সংক্ষেপ দুই কথা, নবী কি নিয়ে আসছেন, কি রেখে গেছেন, আমাদের করণীয় কি। সারাদিন তসবিহ নিয়ে চিল্লাইলেন, দরুদ পড়লেন, নামাজ পড়লেন না। এই চাপাবাজির কোনো মানি নাই। তসবিহ একটা হাতে নিয়ে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করলেন। আরে বিশাল আসমান জমিন আমারে আল্লাহ বানাইছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তসবিহ পড়া শুরু করলেন। দৈনিক 1000 বার, 100 বার শেষ হইলেই একটা বিড়ি টান। এই শুকরের কোনো মানি নাই। রবিউল আউয়াল আমাদেরকে বার্তা দেয়, রসুলের রেখে যাওয়া জিনিসকে আঁকড়াইয়া ধরো, নবী যা নিয়ে আসছেন তা গ্রহণ করো। উত্তম আদর্শ নিয়ে আসছেন কোন সময়? যেই সময় মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট খারাপ। খারাপের কি পরিমাণ খারাপ? বলে তারা নারীদেরকে পছন্দ করে না, এই এক খারাপ। বিধবা নারীদেরকে সমাজের বোঝা মনে করে। আবার কন্যা সন্তানদেরকে অপছন্দ করে। কোন বাবা কন্যা হলেই মাথা নত করে সমাজে মাথা উঁচু করে না। অনেক বাবা কন্যা পেয়ে লজ্জায় দাফন করে ফেলে জ্যান্ত। নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। ওই সময় রসুল আসলেন উত্তম আদর্শ নিয়া। রসুলের আদর্শ কেমন উত্তম? আমি এক কথায় জবাব দেই, দুনিয়ার সবার আদর্শ না পাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। এই জমিনে বহু আদর্শের আওয়াজ আমরা শুনেছি। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ। এক কথায় সব আদর্শ না পাক, রহমতুল্লিল আলামিনের আদর্শই কি? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। কেমন মায়ার নবী, কেমন আদর্শ নিয়ে আবির্ভূত হলেন।
দুনিয়ার সমস্ত মানুষের আদর্শগুলো নাপাক, একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শই হলো পাক। অন্য মানুষের আদর্শ কেন নাপাক? এর কারণ পুরা মানুষটাই হলো নাপাক। মানুষ তার দিমাগ বড় নাপাক, বান্দার খানা দানাও বড় নাপাক। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। আবার আল্লাহর দেওয়া খানার পরে আবার মদের বোতল নিয়ে নেশায় পাগল পারা হয়ে যায়। এমন মানুষগুলো যদি মাইকের সামনে দাঁড়ায় পায় আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, এদের মতো ধোঁকাবাজ এই জমিনে আর কেউ না। আর আমার নবী কেমন পাক, আমার নবীর আদর্শ কেন এত পাক? কারণ আমার নবী তার শরীর পাক। আমার নবী ঘাম মুবারক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম। আমরা বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম মুবারক আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। রহমতের নবী 63 বছর হায়াত, জীবনী তালাশ করো, একটা মিথ্যা কথা আমার নবী জীবনে বলেন নাই। এমন একজন নেতার নাম কর যেই নেতার হায়াতে মিথ্যা নাই। এমন একজন মনীষীর নাম বলো যেই মনীষী মিথ্যা বলে না। বরং আল্লাহর বান্দারা মিথ্যা না বললে তাদের চাকরি ও ব্যবসা চলে না। আমার নবী এমন সত্যবাদী নবী, দুশ্মনেরা পর্যন্ত আল আমিন উপাধি দিল। যদিও নবীরে গালি দেয়, গোপনে নবীর কাছে আমানতের মাল রাখে। মুহাম্মদ যতই বিরোধিতা করি আমাদের মাল নষ্ট করবে না, আমানতের খেয়ানত করবে না। আমার নবী এতটাই পাক, আমার নবীর শরীর মোবারকে মশা মশি পড়া হারাম। সূর্যের গরম নবীরে কষ্ট দেয় না, মেঘের খণ্ড নবীরে ছায়া দান করে। আমার নবী রাস্তা দিয়া চলছেন, রাস্তার দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। জঙ্গলের হরিণেরা সব পশু পাখি আমার নবীরে সালাম দেয়। আমার নবী যেখান থেকে যায় ওই জায়গায় যেখানে নবীর কদম পড়ে দীর্ঘদিন ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসতে থাকে। সেই নবীর উম্মত আমরা। আল্লাহর নবীকে আল্লাহ এমন উত্তম আদর্শ দিয়ে পাঠাইলেন, জমিনের মধ্যে উত্তম আদর্শ যখন মানুষ গ্রহণ করতে আরম্ভ করলো, মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা ইন্তেকালের আগে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন 10 জন সাহাবাদেরকে।